হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছো? আমি খুব ভালো আছি। গুড মর্নিং। আজ তোমাদের বলবো, মেয়েদের কোনো বাড়ি হয় না। কেন বলছি? বাবা মার বাড়িতে আমরা জন্মগ্রহণ করি, আর 20 বছর, 22 বছর, 25 বছর থাকি, কিন্তু আমাদের সবসময় কানের মধ্যে ঢোকানো হয় যে তোমার পরের ঘরে চলে যাবে, তুমি পরের ঘরে চলে যাবে, সেটাই তোমার বাড়ি। এইবার এলাম পরের ঘরে। পরের ঘরে এলে এবার তুমি যদি সেই বাড়িটাও তোমার না, কিন্তু তোমার যদি কোনো মনোমালিন্য হয়, তোমাকে শ্বশুর শাশুড়ির কাছে শুনতে হবে আমার বাড়ি। যদি ভালো না লাগে, তুমি রাস্তা দেখতে পারো, তুমি তোমার বর নিয়ে চলে যাও। এটাও আমাকে শুনতে হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির ফান্ডা, বুঝলে? আমি সেই ফান্ডা ভোগ করেছি। তারপরে এ তো হলো শ্বশুরবাড়ির কথা। তারপরে যাই হোক, অবস্থার পরিবর্তন এলো, সময়ের কালে কালে ছেলেমেয়েরা সব বড় হলো, হলো। এইবারে স্বামীর বাড়ি। এটা স্বামীর বাড়ি। মেয়েকে যদি কোনো কথা বলা হয়, আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমি যা খুশি তাই করব। হ্যাঁ, তুমি কে বলার? আমি যদি বলি যে শ্বশুরবাড়ি চলে গেলে আর আমার এই বাড়ির দিকে তাকাবি না, যতদিন না পর্যন্ত আমার মৃত্যু না হবে। মৃত্যু হলে তারপরে ভাগ নিতে আসবি, এরকম বলি। বন্ধুরা, হেসেই বলছি কথাগুলো, ওকেও বলি, হেসেই বলি। ও বলে এটা আমার বাবার বাড়ি। তাহলে বাড়িটা কার হলো? আমাদের হলো না। আমরা ফ্রি সার্ভিস দেওয়া কি বলবো, হাউসওয়াইফ। হ্যাঁ বন্ধুরা, কথাটা বলতে খুবই মানে হাসতে হাসতে বলছি ঠিকই, মনে অনেক কষ্ট। তাহলে শাশুড়ি বলল আমার বাড়ি, বাবা মা বললো এটা তোমার বাড়ি না। হ্যাঁ, সন্তান বললো এটা আমার বাবার বাড়ি, আমি যখন খুশি আসতে পারি, যেতে পারি। সে অবশ্যই আসতে পারে, একটা মাত্র সন্তান যখন, সে তো অবশ্যই আমার বাড়িতে আসবে, থাকবে। কিন্তু আমাদের কিন্তু ফ্রি সার্ভিসও দিতে হবে। মেয়ে বলো, স্বামী বলো, শ্বশুর শাশুড়ি বলো, সবার ক্ষেত্রে ফ্রি সার্ভিস। তোমাকে কেউ ভাত বেড়ে বলবে না যে নাও তুমি একটু খাও। শরীর খারাপ হলে হয়তো ওষুধটা জুটবে, শরীর খারাপ হলে একটু হয়তো খাবার দাবার জুটবে, একদম না খাইয়ে রাখবে না। কিন্তু অন্য সময়ে আমাদেরও তো একটু ইচ্ছা করে একটু রিল্যাক্সে থাকতে, বন্ধুরা। কিন্তু সেই ভাগ্য মেয়েদের অন্তত হয় না। কিন্তু এখনকার দিনের মেয়েরা নিজেরা ইনকাম করে, নিজেদের শখ পূরণ করে, নিজেরা, ওরা খুব ভালো থাকে। আমি চাই ওরা আরও ভালো থাকুক, সুস্থ থাকুক। আর প্রত্যেকটা মেয়ের একটা মাথা গোঁজার, বাবা মারা জানো বিয়ের সময় এটা ওটা দেয়। হ্যাঁ, আমার মনে হয় যে এক কাঠা জমি কিনে তাকে দেওয়া উচিত তার নামে। যে তার যখন মনে হবে যে না আমি আর পারছি না, আমার নাভিশ্বাস ছুটছে, তখন যেন সে একটা মাথা গোঁজার ঘর করে নিতে পারে। কেননা এখনকার দিনে মেয়েদের কথায় কথায় এদের ডিভোর্স হয়। তাই বন্ধুরা, আমি সব বাবা মাকে বলবো যে গয়না গাটি, খাট, আলমারি, ড্রেসিং টেবিল কিচ্ছু দেওয়ার দরকার নেই বন্ধুরা। ওদের নামে ব্যাংকে নয় কিছু টাকা দিন, যে টাকাটা ওর অসময়ে কাজে লাগবে। আর না হলে একটা মাথা গোঁজার একটা বাসস্থানের ব্যবস্থা করে দিন, বা মেয়েকে বলুন যে করে তারপরেই তুমি বিবাহিত জীবনে পা দাও। নাহলে যা দিন আসছে ভয়ঙ্কর। মেয়েদের মধ্যে ধৈর্য সহ্য খুব কম। আমাদের মতো এত কষ্ট করে সংসার ওরা করতে পারবে না বন্ধুরা। তাই আমি সব বাবা মাকে বলবো যে একটু এই ব্যাপারটাকে একটু চিন্তাভাবনা করবেন। আর খারাপ লাগলে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে তো অবশ্যই জানাবেন, তাহলে আমি খুশি হব কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।